আসসালামু আলাইকুম। আজকে দৈনিক সকালবেলার স্টুডিও থেকে আমাদের সম্মানিত দর্শকদের জানাচ্ছি অভিনন্দন। আজকের সকালবেলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। আমরা তার কাছে জানতে চাইব একটি বিশেষ বিষয়। আমরা নিশ্চয়ই জানি যে নারী অধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন যাবৎ আমাদের সংগ্রাম চলছে, আন্দোলন চলছে, তারপরে ওরা নারী হচ্ছে অপমানিত, অসম্মানিত। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নারীদের যাতায়াতের ক্ষেত্রে পৃথক যাতায়াত ব্যবস্থা এবং সেই গাড়িতে পৃথকভাবে ড্রাইভার থাকবে এবং সহকারী থাকবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, এই সিদ্ধান্তটাকে জনাব সোহেল আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন এটা সমসাময়িক সময়ে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নারীদের নিরাপত্তার প্রশ্নে আমরা জাতি হিসেবে নারীরা ঘর থেকে বেরিয়ে আসছি, সমাজে ভূমিকা রাখতেছি, চাকরিতে ভূমিকা রাখতেছি, দেশের সব কিছুতে আমাদের একটা বিশাল ভূমিকা আছে নারীদের, এবং নারীদেরকে সাথে নিয়ে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের স্বপ্ন, এটাই চিন্তা চেতনা। এর মধ্যে দেখেন ঢাকা শহরে এই নারীদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। গত পরশু দিন একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিল, তাকে ধরে নিয়ে সে ধর্ষিত হয়ে কীভাবে মৃত্যুর কুলে পতিত হয়েছে। তো একটা নারী যদি ঘর থেকে বেরোয় সে নিরাপত্তা ফিল না করে, আমরা যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হই, তাহলে তো আমাদের কাছে প্রশ্ন আসবে, আমাদের কাছে সরকারের কাছে প্রশ্ন যাবে। যেমন ইদানিং কিছু ঘটনা ঘটছে, যেমন রায়পুরাতে একটা ঘটনা ঘটছে নরসিংদীতে, সেখানে বাচ্চা মেয়েকে যে ধর্ষণ করেছে সারা দেশ উত্তাল হয়ে গিয়েছিল। গভর্নমেন্ট সবচেয়ে বেশি সচেতন হয়ে তাদেরকে যেভাবে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে ফেললো, সবচেয়ে বড় আসামি যেটা নুরা, এই নুরু যেভাবে গ্রেপ্তার করে নিয়ে আসলো, 3 কিলোমিটার দৌড়ে যে তাকে ধরে নিয়ে আসলো এবং জাতির সামনে বোঝালো যে এই কাজ করতে পারো, বা তোমাদেরকে আইনের আওতায় আসতে হবে। এই কাজটা করাতে মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরেছে। ইদানিং দেখেন পত্রিকা খুললেই প্রতি এরিয়াতে এমন ধর্ষণের একটা ওয়েবের মতো বেশি আসছে। এইগুলি গভর্নমেন্ট যে স্টিক হয়েছে নরসিংদীতে, এই জন্যে এগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এই কাজগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তারেক রহমান সাহেব যে বাসের, নারীদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থা করেছেন, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এবং কালকেও আমি পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম সাহেব, উনি প্রাইম মিনিস্টার দেখা করতে গেছিলেন, উনি দেখা করে বলেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই ঢাকা শহরে নারীদের জন্য আলাদা বাসের ব্যবস্থা থাকবে, সেখানে নারী ড্রাইভার থাকবে, নারী হেল্পার থাকবে সহযোগিতা করার জন্য। আমার মনে হয় এই কাজটা যদি আরও দ্রুত করা যায় তাহলে আমরা অনেক কিছু থেকে সেভ হইতে পারবো। কারণ নারীরা আসলে বাসে ওইভাবে উঠতে পারে না। বাসের মধ্যে একজন নারী উঠতে যায় যে হ্যাসাল ফেস করে, যে কন্ট্রাক্টরের সাথে যে আচরণটা সে ফেস করে, ড্রাইভার যে আচরণ করে, এবং যারা যাত্রী থাকেন তারাও তাদের চোখ টোক সব কিছু মিলিয়ে ওইটা খুব পজিটিভ না। এখনও আমরা সেই সভ্যতার আকাশে যেতে পারি নাই। এই জন্যে আমার কাছে মনে হয় যে তারেক সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে অবশ্যই ধন্যবাদ জানাই, তবে খুব তাড়াতাড়ি এটাকে বাস্তবায়ন করতে। আপনি নিশ্চয়ই জানেন যে পরিবহনে নারী ধর্ষণের ঘটনা প্রায়ই ঘটছে। এতে নারী নিরাপত্তা যেমন অনিশ্চয়তার মুখে পড়েছে, এবং আমরাও কিন্তু জাতি হিসাবে কলঙ্কিত হচ্ছি। তো এই জায়গা থেকে পরিত্রাণ, এবং সামনেই হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবসে যদি আপনার কিছু মেসেজ থাকে। নারী দিবসের যে বিষয়টা আপনি বলছেন সেটা আলাদা পার্টে আমি কথা বলবো। যে পার্ট নিয়ে আপনি আসছেন, একটা পার্টে আমরা যাচ্ছি যে নারীদের ঢাকা শহরে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক ওয়ার্ক করতে হবে, অনেক সুইচ টিপতে হবে আপনাকে। এর মধ্যে একটা বেসিক সুইচ, সেটা হচ্ছে বাসটা। বাসে অনেক ঘটনা ঘটে যায়, বাস থেকে অনেক প্রবলেম রাইজ করে। আমাদের মেয়েরা স্কুলে যাতায়াত করে, এই বাসেই যেতে হয়, ওদেরকেও এই প্রবলেম ফেস করতে হয়। সুতরাং আমরা এই যাতায়াত করতে যাই বাসে অনেক প্রবলেম ফেস করতেছি আমাদের। তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানেও আলাদা যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন? ডেফিনেটলি নারীদের জন্য যে বাসটা থাকবে ওইটার মধ্যে তো এই ছাত্রী নারী সবাই থাকবে। ওইটা যদি হয়ে যায়, আপনি আমার ধারণা অন্তত 20% প্রবলেম আমরা সলভ করতে পারবো নারীদের বেলায়। বাকি 80% নিয়ে আমরা পরে সামনে দিবস আছে সেসব কথা বলবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মূল্যবান মতামত দেওয়ার জন্য।